না 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 জয়িতা, আমাকে প্লিজ আর কোনো এক্সকিউজ দিও না তুমি। আমি এখানে ডিরেক্টর থেকে শুরু করে অ্যাক্টর, ক্যামেরাম্যান, লাইটম্যান, মেকআপ ম্যান সবাই এখানে বসে আছি, শুধু তুমি নেই। আমি 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 এটা কি করে মেনে নেবো তুমি আমাকে বলো? না না, আমি 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 কোনো কিছু শুনতে চাচ্ছি না। না প্লিজ, আমার সিনেমাতে কাজ করতে গেলে তোমাকে আরো বেশি রেসপন্সিবল হতে হবে জয়িতা, কথাটা মাথায় রেখো। হ্যাঁ, আমি কোনো ফিনান্সিয়াল বিজনেসের জন্য সিনেমা বানাই না। আমি যখন ঠিক করেছি যে আমি এই সিনেমাটা বানাবো, আমি কিন্তু বানাবোই, ঠিক আছে? সো প্লিজ বি কেয়ারফুল অ্যান্ড প্লিজ বি রেসপন্সিবল। আমি এই একটা কথা কিন্তু বারবার বলতে পারবো না, বুঝতে পেরেছো? ছাড়ছি না। দেখো, আমরা শিডিউল অনুযায়ী তো 3 দিন পিছিয়ে আছি। তো এখন সেটা রাহুল তোমার জন্যই হোক আর জয়িতা তোমার জন্যই হোক বা আমার গাফলতির জন্যই হোক, আমরা পিছিয়ে আছি। এখন যেটা আমাদের করতে হবে, এটা তো একটা টিম, তাই না? তো আমাদের সবাইকেই একটু বেশি করে খাটতে হবে। যেমন ধরো, আমরা এই যে এখন যে শুটিং প্লেসটাতে যাব, এখানে গিয়ে আমাদের এখানকার যে শটগুলো আছে আমরা সবগুলো এখানকার গুলো কমপ্লিট করে নিয়ে চলে গেলাম, যেন আমাদেরকে এখানে আর না আসতে হবে। এরকম ছোটোখাটো কিছু ট্রিক ফলো করলে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের যে শিডিউলটা ছিল সেই শিডিউল অনুযায়ী আমরা কমপ্লিট করে ফেলতে পারবো আমার মনে হয়। আসলে কি জানো রাহুল, আমার প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা আমার বাবার হাত। সিনেমাটা আসলে কি সেটা আমার বাবাই আমাকে শিখিয়েছিল। ছোটবেলা থেকে অনেক গল্পই মাথায় এসেছিল, অনেক কিছুই করতে চেয়েছি কিন্তু পারিনি। বাবাকে অনেক কিছু বলতাম যে এই গল্পটা মাথায় এসেছে, এটা করতে চাচ্ছি। বাবা অনেক অ্যাপ্রিসিয়েট করতো, অনেক উৎসাহ দিত, মনোযোগ দিয়ে গল্পগুলো শুনতো, তারপরে বলতো যে এটা এইভাবে করবি, এটা ওভাবে করবি, এটা এইভাবে করলে ভালো হবে। আমি সেগুলোতে আরো উৎসাহ পেতাম। আমার সেই বাবা এখন খুব অসুস্থ, জানো, বাচ্চা মরা প্রায়। এই যে আমি তুমি এই যে মানে কাজটা করছি, সিনেমাটা বানাচ্ছি, এটা এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল বিজনেসের জন্য না রাহুল। আমি এই সিনেমাটা দেশে বিদেশে পাঠাবো, অনেক অনেক ফেস্টিভ্যালে যাবে, জিতবে, নাম হবে। আমি এই জন্য সিনেমাটা বানাচ্ছি। একটা বড় পর্দায় আমার বাবা একটা সিনেমা দেখবে, তার ছেলে সিনেমাটা বানিয়েছে, সে হাসবে, আমার পিঠ চাপড়ে বলবে অনেক সুন্দর বানিয়েছিস, অনেক 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 সুন্দর বানিয়েছিস। আমি এটার জন্য বানাচ্ছি। আমি যখন অনেক গল্প পারতাম না বানাতে, অনেক সিনেমা আমি পারিনি বানাতে, আমার বাবা তখন বলতো অনেক কিছু বানাতে হয় না রে, তুই একটা বানাবি, মাস্টারপিস বানাবি। আমি সেই মাস্টারপিসটা বানাতে চাই। না না না, সরি সরি সরি, আমি কেন, আমরা, we have to make this masterpiece, okay? Right? আমরা পারবো, আমরা সত্যিই পারবো। এবং পারতে হলে আমাদের কি করতে হবে, শিডিউলটা ভালোভাবে মেইনটেইন করতে হবে। আমাদের 4টা থেকে শুটিং সেটে পৌঁছানোর কথা, এখন 4:05 বাজে। সো আমাদেরকে তাড়াতাড়ি শুটিং সেটটাতে যেতে হবে এবং আজকের যে জিনিসগুলো আছে সেগুলো খুব ভালো মতো করতে হবে, তাই না? লেটস গো, চলো। মোটামুটি যেগুলো কথা বললাম সেগুলো মাথায় রেখো আর চলে আসো, শুটিং সেটটাতে চলে আসো। ওকে, এই ডায়রি আর খাতাগুলো নিয়ে আসো তো। আরে ওগুলোকে সরাও, ওগুলোকে সরাও। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটা, ওই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ। আর এই সাইডটা ক্লিয়ার করো। হ্যাঁ, ক্যামেরার বাইরে সরাও, ঠিক আছে? ওকে, লাইট, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন।
আরে কাট, এরকম না, এরকম না, হচ্ছে না, ভিতর থেকে আরো বিষয়, আরো 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 ভিতর থেকে একটা চুমু খেতে পারছো না? হ্যাঁ, আরেকটু রসালো, আরেকটু মানে ভিতর থেকে জিনিসটা আমি চাচ্ছি। হ্যাঁ আরেকটু, হ্যাঁ হবে, এরপরে বার হবে। আসো আর একটু টেনে নিই। ওকে, রোল ক্যামেরা, রোলিং, অ্যাকশন। কালার গ্রেডিয়েন্ট একটু ঠিক কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে শটটা। আরে হ্যাঁ, ওই ওই জায়গাটা একটু মনে হচ্ছে যে একটু ডার্ক হলে ভালো লাগতো। দেখে করতো আর একটু ডার্ক করতো। হ্যাঁ হ্যাঁ, এইবার এইবারটা, এই জিনিসটা, এই জিনিসটা আমি চাচ্ছি। তারপরে একটু ব্ল্যাঙ্ক দে, মানে একটা শটের পর ব্ল্যাঙ্ক দে, তারপরে ঝাঁক করার পরে একদম। হ্যাঁ, প্রিভিউটা দেখি। আরে বাস, এটাই চাচ্ছিলাম। হ্যাঁ একদম কুল। সুমন্ত, তুই এবার ভিএফএক্স এর কাজটা শিখে নে, বুঝলি? এই সিনেমাটা চললে একটা বড় প্রজেক্ট হাতে, তুই আর আমি। তারপরে কি হলো? এরপরে আর দুটা, তারপরে তো শেষ। হ্যাঁ, এরপরে তেমন আর কোনো কাজ নেই। চল এবার একটু ধোয়া টেনিস, আর পারছি না। হ্যালো আব্বু, কেমন আছো? আমি আছি তো ভালোই। গত 3-4 দিন হলো ঘুম নাই রাতে। হ্যাঁ, কাজ টাজ মোটামুটি শেষ, শুটিং এডিটিং করে ফিল্ম বের করে নিছি। হ্যাঁ, এখন পাবলিসিটির কাজ চলতেছে। সারা দেশে গলিতে গলিতে তোমার ছেলের সিনেমার পোস্টার। কেমন লাগতেছে তোমার? দোয়া করিও। হ্যাঁ, কাল দেখে যাবো ওইদিকে একবার। হ্যাঁ, আর শোনো, কোনো কিছু লাগলে করিমকে বলিও, ও এনে দেবে। হ্যাঁ, তুমি বের হয়ে না জানো। ঠিক আছে, আচ্ছা। আর যদি বের হও, মাস্ক পরে বের হবা। ঠিক আছে, আচ্ছা, গুড নাইট। অবশেষে 14 দিন আইসোলেশনে থাকার পর নাফিরার দেশে চলে গেলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা এহসান আহমেদ। তিনি গত 2 মাস যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন।